লোকসভা নির্বাচনের পরে বিরোধী দলের মর্যাদা হারাবেন জিতেন চৌধুরী। পাশাপাশি কংগ্রেস দলের বিধায়ক সংখ্যা ও হ্রাস পাবে। শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে এক বাইক র্যালিতে অংশগ্রহণ করে এই কথা ঘোষণা করেন মন্ত্রী রতনলাল নাথ। কথায় আছে, রতনে রতন চেনে। শনিবার রামনগর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী রতন দাস সম্পর্কে মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যে এমনটাই ধারণা জন্মালো। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এক বাইক র্যালি আয়োজন করা হয়। র্যালিটি স্কুল মাঠ থেকে শুরু হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ২ নম্বর মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আপ কি বার ৪০০ পার। সারা দেশে এই স্লোগানের হাওয়া উঠেছে। এই হাওয়া দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে রাজ্যের ২টি লোকসভা আসনেও বিপুল ভোটে জয়যুক্ত হবেন বিজেপি মনোনীত প্রার্থীরা। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচিত বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সমর্থনে আয়োজিত বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, রামনগরের বিজেপি প্রার্থী এলাকায় সুপরিচিত। রামনগরবাসী এই প্রার্থীকে পেয়ে খুশি। তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, রামনগর কেন্দ্রের বিরোধী প্রার্থীকে তিনি ভালো করেই জানেন। এলাকার উন্নয়নের জন্য তিনি তেমন কোনো ভূমিকা গ্রহণ করতে পারেননি। উপনির্বাচনে এই সিপিএম প্রার্থীর জামানত জব্দ হবে বলে দাবি করেন তিনি। মন্ত্রী রতনলাল নাথের আরও দাবি, রাজ্যের ২টি লোকসভা নির্বাচনেও বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হবে। পাশাপাশি লোকসভা নির্বাচনের পরে রাজ্যের বিরোধী দলের মর্যাদা হারাবেন জিতেন্দ্র চৌধুরী। কারণ বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য যে সংখ্যা প্রয়োজন তা সিপিএম দলে থাকবে না। মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস দলেও একজন মাত্র বিধায়ক থাকবেন। কংগ্রেস দলের বাকি ২ জন বিধায়ক বিজেপিতে সামিল হবেন বলেও দাবি করেন মন্ত্রী রতনলাল নাথ। বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না। উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি, তাদের মন মানসিকতা চিনি। তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে, যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।